হ্যালো, আজকে আমরা আছি খলিশারি মহাবিদ্যালয়ে। আজকে আমাদের খলিশারি মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তনীদের মিলনমেলা। প্রতি বছরই আজকের দিনে আমরা একত্রিত হই, একসঙ্গে কিছু পুরনো স্মৃতি শেয়ার করি। আমাদের ভূগোল বিভাগের সঙ্গে যুক্ত আছে অনেক অনেক ভালো লাগার স্মৃতি, যেগুলো আমরা যুক্ত একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমরা অনেকগুলো ব্যাচ অতিক্রান্ত হয়েছে। আর আমার সঙ্গে খলিশারি মহাবিদ্যালয়ের ওতপ্রোতভাবে যুক্ত থাকাটা একটু অন্যরকম, কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট থেকেছি, তারপর অ্যাজ এ টিচার থেকেছি, এবং অনেক টিচার স্টুডেন্ট যখন একসঙ্গে হয় সেই মিক্সড ফিলিংসটা আজকে, বা সেই নস্টালজিক ফিলিংসটা আজকে আমরা বুঝতে পারছি। তাই আজকে আমার বন্ধুরা আছে, আজকে আমাদের জুনিয়র আছে, আজকে আমাদের সিনিয়ররা আছে, আমাদের টিচাররাও আছে। তাই সকলে মিলে আজকের দিনটা খুব খুব ভালো কাটাচ্ছি। থ্যাংক ইউ। ম্যাডাম আছেন এখানে উপস্থিত, আর বন্ধুরা চলে এখন আসতে বসছে। আর সবথেকে বড় অভিনন্দন তোমাদের, এবং থ্যাংক ইউ ফর কামিং। কারণ তোমাদের এত আগের বয়সগুলো আমি দেখেছি, সংখ্যা একটু বেশি ছিল, বিকজ হয়তো তোমাদের দৈনিক জীবনের যে ভার জানি ব্যাপারটা সবই সময় করে আসা হয় না সবাই, বাট তোমরা যারা এসেছো তাদের খুবই ধন্যবাদ আজকে আসার জন্য। থ্যাংক ইউ, ভালো লাগছে। এবং এই অনুষ্ঠান খুব সত্যি খুব ভালো লাগে। আমার আশেপাশ থেকে আসছি, কিন্তু আজকে মতো হয় ইউনিভার্সিটি লেভেলে হয়েছে, কলেজ লেভেলে আজকে মতো কোনো ইউনিয়ন হয়। সো ওই সেন্সে তোমরা অনেকটাই লাগে, তো সেটা আই থিঙ্ক তোমাদেরকে একটু ওইরকম এনজয় করা উচিত। যেমন আজ এটা পাচ্ছি বলে আমরা হয় ছোটো ছোটো জিনিস পাই, কিন্তু সেটাকে ভেবে বুঝতে পারি না। এই তোমরা যেটা পাচ্ছ সেটা একটু উপভোগ করার আই থিঙ্ক করে দেওয়া ভালো হবে, আরও ভালো হবে। ডিপার্টমেন্ট, খলিশারি কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট হয়তো একটু অন্যরকম, কারণ বন্ধুদের সঙ্গে যেটা শুনেছি যে আমরা দেখেছি প্রথম থেকে আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টের বাইরে খুব একটা বেরোতাম না। মানে অন্যরা বলতো যে আমরা বুঝতে পারি না, অন্যান্য অনার্স স্টুডেন্টদের সঙ্গে পাশে ক্লাস সেভাবে করি না। তো আমরা বলি চাপ আছে, ঠিক আছে, প্রথম প্রথম তাও করতাম, তারপর থেকে পাশে ক্লাসও অফ হয়ে যেত। তারপর ম্যাডামের কাছে অন্যান্য পাশে সাবজেক্টে টিচাররা ফটো করতে যে আপনার স্টুডেন্টরা ক্লাস করে না এরকম। তো তা যাই হোক, আমাদের প্রেশার থাকতো, এইভাবে প্রেশারটা নিতাম অ্যাকচুয়ালি আমরা। তো অনেক কিছু বলার আছে, সেগুলো তো বলবো আমার দিক থেকে। তারপর এই কলেজে জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে বোধহয় খলিশারি মহাবিদ্যালয়ে পড়াশোনা শুরু করে 1984। তারপর 1985-তে ম্যাডাম দায়িত্ব নিয়েছিলেন, আর তখন কিন্তু অনার্স ছিল, পাস ছিল। তারপর 2003-এ অনার্স স্টার্ট হয়, তারপর থেকে তো শুরু হয়। আর আমাদের ব্যাচে আবার নাগি আমার আসে, ন্যাক ভিজিট করে 2007। আর যেহেতু আমরা পুরো ন্যাকের আমরা হ্যাঁ, আমরা যেহেতু পুরোটা পেয়েছিলাম, ন্যাকের কাজকর্ম করার সুযোগ পেয়েছিলাম, সেই সময় আমার একটা অন্য এক্সপিরিয়েন্স। এবং তখন ডিপার্টমেন্ট ওখানে ছিল না, ডিপার্টমেন্টটা ছিল একদম সিঁড়িতে উঠেই ফার্স্ট ইয়ার। তো সেই জন্য স্পেসটা তখন কম ছিল। আর ন্যাক যখন ভিজিট করলো তার আগে ডিপার্টমেন্টটা শিফট করে ওখানে গেল। তার জন্য ওই সমস্ত জিনিসপত্র সাজিয়ে ওই নতুন রুমগুলোতে সেট করা, সেগুলো একটা অন্য কাজ ছিল। এই সমস্ত কাজগুলোর সঙ্গে অ্যাক্টিভলি ছিলাম, ইনভলভ ছিলাম আমরা সবাই। তাই সেই একটা অন্য অনুভূতি। আরো 3 বছরে অনেক অনেক স্মৃতি। আজকে তো স্মৃতি সারানোর দিন, তাই একটু নস্টালজিক ফিলিংস তো আমাদের প্রত্যেকেরই হয়, যারা এত বছর ডিপার্টমেন্টের সঙ্গে থেকেছি। এবং ওরা অনেকটাই আমরা কি বলবো, কারণ ম্যাডামকে ডিরেক্ট পাইনি, সেই দিক থেকে সত্যি আমরা লাকি। এবং এই যে 11 নম্বর রুমটাতে আছে, এই রুমটার একটা স্মৃতি প্রথম দিন থেকে আমার মধ্যে ছিল। এই কোনটাতে কাউন্সেলিং হচ্ছিল, কাউন্সেলিং মিন্স অ্যাডমিশন, মানে কাউন্সেলিং হওয়ার পর অ্যাডমিশন। তো অ্যাডমিশনের আগে খলিশারি কলেজ মানে ভর্তি হবো আমি তো কখনো ভাবিনি, কারণ যখন ফর্ম তুলতে এলাম দেখলাম একটা বাড়ির মতো কিরকম, যে এই কলেজে ফর্মটা তুলছি, ঠিক আছে, কোন কলেজ পাবো না পাবো ফর্মটা তুলে রাখি, কিন্তু এই কলেজে ভর্তি হয়তো হবো না, তার থেকে ইংলিশ অনার্স নেবো, অন্য আমার সাবজেক্ট অনার্স নেবো, তাও ঠিক আছে। যাই হোক, আবার এই খলিশারি কলেজে অ্যাডমিশন নিয়ে নিলাম। ভাবলাম যে অন্য কলেজ যদি পেয়ে যায় আবার এখান থেকে তাহলে কুইট করে দেবো। তো যেদিন অ্যাডমিশন ছিল সেদিন ম্যাডামই বলেছিল, আর ডিএস ম্যাডাম ছিল, তখন একজন দেবুন্না ম্যাডাম ছিল। তো ওখানে ম্যাডাম বলে যে
বলি যে ডুব দিতে চলে যাবে ভাবছো চেয়ারম্যান যদি পেয়ে যায় তো চলে যাবো আমার মানে সেই দিনটা এখনো মনে পড়ে কিন্তু যাওয়ার হয়নি তো তারপর থেকে যে কেরিয়ার যে কি মিস করতাম সেটা পরে ভাব তাই জন্য বলে যা হয় তা ভালোর জন্যই হয় তো এইভাবে অনেক স্মৃতি যুক্ত আছে আমি সব শেয়ার করব তার আগে প্রত্যেকটা ব্যাচের কাছ থেকে আমরা শুনবো ম্যাডাম কিছু বলুন তো সঙ্গে আমি কাজ করেছি যতই তাড়াহুড়ো থাক যতই পরিবারে নানা রকম চাকরি থাক খুব অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য ম্যাডামের ডাককে অস্বীকার করতে পারি না কোথা থেকে যেন একটা অমুক টানে এই দিনটায় চলে আসি কলেজে স্বরূপ শুভেন্দু যা বলার বলে দিয়েছে তোমরা একটা ডিপার্টমেন্ট পেয়েছো ডিপার্টমেন্টে আমি সবসময় এখনকার স্টুডেন্টদের বলি ডিপার্টমেন্টটা একটা পরিবারের মতো আমি যার কাছ থেকে কাজ শিখেছি আমার কেডিজি ম্যাডাম কৃষ্ণাদি যা শিখিয়েছেন সেই শিক্ষাকেই পাথর করে চলতে চেষ্টা করি ডিপার্টমেন্টটাকে এখনো পরিবারের মতন রাখতে চেষ্টা করি জানি না কতটা পারি নতুন এসেছি শুভেন্দু অনেক কিছু শিখছি ওদের কাছ থেকে শুভেন্দু প্রণাম অনেক কিছু শিখছি ওদের কাছ থেকে ওরা খুব সাহায্য করছে ডিপার্টমেন্টে পড়তে না হয় আমরা আশা করি পরের বছর আমরা আরো উপরে এগিয়ে যেতে পারবো আশা নিয়েই তো আমরা বাঁচি আমরা শুভেন্দু যে পজিটিভ থিঙ্কিং এর কথা বললো এই আশা নিয়েই তো আমরা বাঁচি কেডিজি ম্যাডামের এত চেষ্টা এত কিছু পরেও আশা করি আমরা সামনের দিকে আরো ভালোভাবে পথ চলতে পারবো একটা প্রথমেই আমাদের শ্রদ্ধেয়া ম্যাডাম কেডিজি ম্যাম ইয়ার্স ম্যাডাম সব মানে ম্যাডামকে আমার প্রণাম এবং সিনিয়র দাদাদের আমার ভালোবাসা এবং ছোটদেরও তাই আমরা 2015-তে এখানে স্টার্ট করেছিলাম পড়াশোনা তো সেখানেও আমার এই আগে দাদা যেটা বললেন যে এসে যখন একটা দেখলাম যে এরকম কলেজ অন্য কোথাও পেলে আমরা চলে যাবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু যখন আস্তে আস্তে আমরা পড়াশোনা শুরু করলাম এই ডিপার্টমেন্টের সাথে একটা আলাদাই মানে একটা বন্ডিং একটা চলে এলো মানে এই বন্ধু বান্ধব এই যে আমরা এসেছি এই আমাদের পুরো মানে 22 জন 30 জন আমরা ছিলাম এই আমাদের এই টিমটা এটা মানে এর বড়ও অনেকে হয়তো আছে বাবা রিপ লেখা বারবার ওটাকে আবার চেঞ্জ করে দিয়েছে সাইন করানো বড় বড় প্র্যাকটিক্যালে কপি করা সবটা প্রচন্ড মিস করি পরে মাস্টার্স করেছি কিন্তু সত্যি এই আমাদের যে বন্ডিং আমরা অনেকে আগে এসেছি আর সবাই আসতে পারিনি তার সাথে আমাদের যোগাযোগ রয়েছে খুব ভালো ছিল আর খুব ভালো লাগছে এখানে এসে আমাদের যে সিনিয়র ব্যাচ ছিলেন নিরঞ্জন দা এসেছেন পরিবেশের কি এরকম একটা ব্যাপার ছিল এবার ট্রিপের কথা যদি বলি ট্রিপেও আমরা প্রথমে একটা ট্রিপ করি তারপরে যখন কুন্দন স্যাররা জয়েন করেন তখন সুরজ স্যার আর কুন্দন স্যার দুজন একসাথে জয়েন করেছিলেন আমরা প্রথমে এসে স্যারের কাছে আবেদন করে আমরা একটা ট্রিপ করব এবার ইয়ারসিনাম তখন টোটাল দায়িত্বটা আমার আর অভিলাষের কাছে দিয়ে তোরা যদি অ্যারেঞ্জ করতে পারিস তাহলে সব হবে সব আমরা নিজেরাই সব ট্রাভেল এজেন্টকে কথা বলি টিকিট কাটা থেকে শুরু করে বছরের ট্রাভেল লিস্ট করা সিট সব জায়গায় ফিক্স করা সবকিছু আমরা নিজেরা অ্যারেঞ্জ করি তখন ম্যাম বলেছিল যখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে চন্দনা করে ইয়ারসিনাম আমাদেরকে রীতিমতো জড়িয়ে ধরে বলছে এতগুলো ছেলে মেয়েকে তোদের ভরসায় ছাড়ছি সবাইকে দায়িত্ব দিয়ে রাখিস জুনিয়ররা ছিল আমাদের তখন আমরা সিনিয়র ম্যাম চন্দনা বসেছে না আমাকে অভিলাষকে বারবার বলছে আমি কিন্তু বারবার ফোন করবো কারণ ম্যাম সেবারে যেতে পারি না আমাদের সাথে সোনাক্ষী ম্যাম ছিলেন আর সুরজ স্যার ছিলেন এবার ম্যাম বারবার দিনে দুবার তিনবার করে ফোন করতো যে কি হচ্ছে না হচ্ছে সবাই ঠিকঠাক আছে কিনা আর ওটাই হচ্ছে আমাদের সব থেকে বেস্ট ট্রিপ বলা যায় আর ডিপার্টমেন্টে পড়াশোনার কথা যদি বলি পড়াশোনার অনেক কটা টিচার ছিলেন আমাদের সাথে এবি স্যার ছিলেন সঞ্জয় স্যার ছিলেন তার আগে অনন্যা ম্যাম ছিলেন পিয়ালি ম্যাম ছিলেন ইপসিতা ম্যাম ছিলেন অনেকে ছিলেন তখন আমাদের সিরিয়াসলি পড়াশোনাটা করে করতাম সকালবেলা 10টায় ছুটে 4:30 ডিপার্টমেন্ট থেকে বেরোতাম তাও ট্রেনে তারা থাকতো বলে যারা বর্ধমান থেকে আসতে চাইলে চলে যেতে হতো আমাদের যে চাই আরো থাকলে ভালো হয় স্যার কুন্দন স্যার যখন আমাদের জিআইএস শিখিয়েছিলেন জিআইএসটা আমাদের কুন্দন স্যার ছিল এখনো যোগাযোগ করেছে তাদের সাথে আজকে এখানে আসতে পেরে মানে আবারও ভালো লাগছে
এই একই জায়গায় একই সাথে সবাই মিলে একসাথে আসতে হবে। তো সবাই তো মোটামুটি মানে কলেজ লাইফের কথা শেয়ার করতো, কিন্তু আমি আরেকটা মানে আলাদা পয়েন্ট শেয়ার করছি যে তখন হয়তো বলতো যে চন্দ্রমা কলেজে অনেক কিছু আছে, ওখানে আলাদা ফেসিলিটি আছে, অনেক কিছু শেখা যায়, কিন্তু আমরা এখান থেকে যেটা শিখেছি না কিছু কম না। আমরা যে যার ফিল্ডে আলাদা চলে গেছি, অনেকেই জিওগ্রাফি নিয়েও এগিয়ে গেছে, যেমন পল্লব এগিয়েছে, টিসি এগিয়েছে, ঠিক আছে, এরা এদের ফিল্ডে কিন্তু সব ওখানে থেকে এখানে ডিফারেন্স কিছু হয়নি, বরঞ্চ আমরা বলবো এখানে যে বন্ডিংটা পেয়েছি না, এটা ওখানকার সেটা বলতে পারে যে আমরা চন্দ্রমা কলেজ থেকে পড়েছি, আমরা বলতে পারি যে আমরা কলেজ থেকে পড়েছি। এই একটা অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আর কোভিডের পরে মনে হয় মাঝে বন্ধ ছিল অনেকদিন, লাস্ট ইয়ার থেকে আবার শুরু হয়েছে সম্ভবত, তো এটা কোভিডের পরে সেকেন্ড ইয়ার আর কি আমরা সবাই একত্রিত হয়েছি। আর তোমরা সবাই এসেছো, আপনারা সবাই এসেছেন, আপনারা খুবই দূরেই বলছি। তো আজকের দিনটা আপনারা সবাই খুব এনজয় করুন, কারণ আমাদের যদি কলেজে আমরা যদি দেখি স্টে করে রাখতেন, তাদের মধ্যে কিন্তু প্রাক্তনীরা অর্থাৎ অ্যালুমনাই যারা, তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, স্পেশালি ন্যাটের ক্ষেত্রে এবং যে কোনো ডিপার্টমেন্টের উন্নতির ক্ষেত্রে কিন্তু প্রাক্তনীদের অবদান খুব গুরুত্বপূর্ণ। তাদের মূল্যবান যে মতামত, তাদের বিভিন্ন রকমের যে কনস্ট্রাকটিভ আইডিয়া, তাদের কোঅর্ডিনেশন, তাদের কোঅপারেশন সবই কিন্তু আমাদের খুব দরকার। তো আপনারা আজকে নিজেদের মূল্যবান সময় বার করে যে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমাদের প্রাক্তনী স্টুডেন্টদের মধ্যে আমি ইকো ব্যাচকে দেখতে পাচ্ছি, এখানে দেবরাইটের ব্যাচ, সৈকত তোমার একটা থেকে এসেছে, জানি না তুমি মনে হয় থেকে এসেছিস, হ্যাঁ রাজস্থান থেকে সৈকত এসেছে, এবং এদের ব্যাচটা হচ্ছে গোল্ড সিস্টেমের লাস্টের আগের ব্যাচটা খুব সম্ভবত। তো দুটো ব্যাচকে আমি চিনতে পারছি, বাকিদের ব্যাচদেরকে আমি মুখ চিনি, অনেকে লাস্ট টাইম দেখা হয়েছিল, তাদেরকে অনেকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যেমন চিনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো তাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। অনেকে হয়তো আসতে পারেনি, সবাই হয়তো বার করতে পারেনি, কিন্তু আমি সকলকে জানাই যে আপনারা যে কোনো রকম ভাবে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন। ডিপার্টমেন্টটা আপনাদের, এরকম নয় যে আপনারা বেরিয়ে গেলেন, ডিপার্টমেন্টের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ নেই বা কোনো অধিকার নেই, কিন্তু আমি বলবো আপনারা আসুন, আপনাদের মতামত দিন, কিভাবে ডিপার্টমেন্টকে আরো উন্নত করা যায়, আপনাদের মূল্যবান মতামত দিন। এবং সবচেয়ে যেটা এখানে এসে প্রথম বুঝেছিলাম যে অ্যাকচুয়ালি একটা পরিবার এটা, এবার চিন্তা করতে ন্যাশনাল পজিটিভ আমি খুশি এবং আন্তরিকতার সাথে থাকবে হয়েছে এটা যতটা বলতে পারে কিন্তু করে স্যার ম্যাডামদের রাজি করিয়ে অনেক পরীক্ষার দিকে গেছে আমাদের তার বিষয়ে রাজি হচ্ছিল না। তো সব দিকে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং অনলাইনের পরে আমরা 3 বছর ক্লাস করেছি, এই বছর ক্লাস করেছি, ফার্স্ট সেমিস্টার থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। আর পার্ট 4 স্টুডেন্টরা একটা দূরত্ব বজায় রেখে যেমন আমরা অক্সফোর্ড বা আবার ব্যাপার করছি, আমরা একটা সম্পূর্ণ করছি একটা ব্যাপার, তারপরে রেজাল্টের দিক থেকে আমরা আমাদের অসুবিধা করে যাই, ভালো লাগার বিষয় ম্যাডামদের স্যারদের নিয়ে ইভেন্টে আমরা যেটা জন্য এখানে আসা আমাদের যে পরবর্তী কি ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত, কিভাবে নেওয়া যাবে। আমরা কৃষক এখানে সবাই এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র রিইউনিয়ন, এটাই আমাদের আসল উদ্দেশ্য, তার নয় শুধুমাত্র, কারণ আমাদের উদ্দেশ্য একটা কনস্ট্রাকটিভ কোনো মেজারমেন্ট বা কোনো একটা কাজ করা। তো আমরা আগামী দিনে কি করবো তারও একটা প্ল্যানিং, সেটা আমরা আজকে করবো। ছিল এরকম যে 4 অবধি ক্লাস হবে, তারপর আমাদের ক্লাস নেই, কিন্তু আমরা প্রত্যেকদিন মোটামুটি এরকম ঘটনা ঘটে গেছিল, হয়তো ওটা চালিয়ে আমাদের ছিল এরকম ঘটনা ঘটে, এবং 5টার সময় চালিয়ে নিয়ে আমি ম্যাক্সিমাম সময় আমি ডিপার্টমেন্ট বন্ধ করে কাটিতে চালিয়ে নিয়েছিলাম। তো এরকম ঘটনা গেছে, একটু নিয়ে আমি আলোচনা করবো না, কারণ সবার কাছে একটা স্মৃতি, আর সবাই যে আলোচনা করেছে সেই স্মৃতি আমাদের সঙ্গেও ছিল। আমরা যে আরম্ভ করেছি প্রথম আমাদের প্রত্যেকেই জীবনে বলতে গেলে বন্ধুদের সঙ্গে ট্রিপ, প্রথম ট্রিপ, সেটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকে, যেটা তোমাদের হয়েছে আমাদেরও হয়েছে, কারণ একসঙ্গে 40 হয়েছে নিশ্চয়ই আমি দিয়েছি সবাইকে, সবাইকে চল দেখা যাবে ঘুরে যাই, তো সেইভাবে করে ঘুরে যাওয়া তো মানে ভয়
মানে কি হবে কেউ জানে না কিছু। আমরা সেই ট্রিপে গেছি, সবাই মিলে আনন্দ করেছি, তারপর খবর পেয়েছি সে আনন্দ হয়েছে, তো অনেক কিছু শেয়ার করলাম। তাই হোক এইটুকু বলে আমি প্রত্যেক বছর যেন আমরা আবার এখানে মিলিত থাকি এবং সবাইকে যেন প্রত্যেক বছর দেখতে পাই, যাতে সংখ্যাটা আরো বাড়ে সেইটার দিকে যেন সবাই আমরা নজর রাখি। যেটা নিজের ব্যাচে আমি বলছি হয়তো আমি আমার ব্যাচে কাউকে দেখতে পাচ্ছি না, ওরা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরে বলবো খুব কমে যাবে, অত বেশি গাড়ি মাথা, ওটা বিষয় কোনো কথা না। তো ম্যাডাম সাথে কথাবার্তা বলতে থাকে, ভালো কথা বলতেই থাকে, ম্যাডাম নিয়ে থাকে। আর ম্যাডাম তো সাদা, সেই জন্য আমরা চেষ্টা করি সবসময় মানতে, কিন্তু আমি মানি না, বদমাইশি করি। ম্যাডাম ভালোবেসে বলে যে এটা আমরা করো, কিন্তু করে উঠতে পারি না। আমিও যেমন মনে রেখে এসেছি, সময় দিতে পারি না, এই ওদিকে একটুখানি ব্যস্ত হয়ে যাচ্ছি, চেষ্টা করছি আসতে থাকবে। আর বাকি যা জিনিস ডিপার্টমেন্টে তালাচাবি দেওয়া, বদমাইশি করা, এখানে ওখানে করা, কিছু বদমাইশি করা, বদমাইশিটাই বেশি। আমার মধ্যে ভালো জিনিসটা কম। আমাদের ব্যাচে ভালো ভালো ছাত্রী যারা আছে আমার বন্ধুরা, ওরা ভালো করে চালিয়ে গেছে, আমি সেই জায়গা থেকে অনেক বুঝে আছি। আর কি বলবো, এই কলেজে যদি এক্সকারশন হয় বা আমরা দুটো এক্সকারশন করেছি, একটা কলেজ থেকে করেছি, একটা কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাদের নিয়ে যেত, বদমাইশ ছিল তো কিছু করার নিয়েও যাবে, সেই জন্য আমাদের ম্যাডাম নিয়ে যেত, আমি আর রাজকুমারী যেতাম। তো এই জিনিসগুলো ছিল। আর আমাদের ম্যাডাম সিঙ্গার নিয়ে গেছিল, ম্যাডাম তো বাসের সামনে সিটে একটু চুপ করে বসে আছে, রাত্রিবেলায় ট্রেন। এখানে বারংবার কৃষ্ণাজি বলছি, দেখেছি ম্যাডাম ডেকেছেন, বলেছেন আসতে, চিঠি দিয়ে ফর্মালি ডেকেছেন, ছাত্ররা বলেছে। সকলকে প্রথমে যেটা বলার যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে, হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে কৃতজ্ঞতা। আর 2000 সাল থেকে আমি এখানে চাকরি করছি। একসাথে কাজ করেছি, একটা সময় ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি। আমি যখন এখানে তখন উনি এক সময় এই কলেজের দায়িত্ব সামলেছেন, সে সময় আমাকে নানা কারণে নানা সময় বিশ্বাস করলেন আমার প্রতি। আমার বিশ্বাসের ব্যাপার ছিল, সম্পর্ক ছিল, নানা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে তো যোগাযোগ হয়, দরকার পড়ে টিচারদের। আর আজকে আসার মূল কারণ সবাই একটু আগে বলছি ঠিকই, যে আজকে আমি প্রথমবার এলাম, তার কারণ একটা ট্রানজিশনাল চেঞ্জ, একটা ট্রানজিশন হয়েছে। সেটা হচ্ছে যে গত 8ই মে 2023 আমি এই কলেজেরই অধ্যক্ষ পদে নির্বাচিত এবং এখানে যোগদান করি। নির্বাচিত হয়েছিলাম অধ্যক্ষ পদে, নির্বাচনটা অবশ্য আমার এই কলেজে। এই হলো প্রেক্ষিত, এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। জানি না তুমি বলবো না আমি বলবো, সকলে যারা এসেছেন তাদেরকে স্বাগত। প্রায় 50 কিলোমিটার দূরে থাকি এবং 24/7 কলেজের কাজ করতে হয়, তাও আজকের দিনে ছুটে আসার কারণ একটা দুটো তো নিশ্চয়ই বলবো কেন এসেছি। প্রথম কথা হচ্ছে যে অনেক স্বপ্ন নিয়ে দিন রাত গত 8ই মে থেকে আমি একরকম একটা চেষ্টা কলেজটার উন্নতির লক্ষ্যে করে চলেছি। আগে করেছি, কিন্তু একেবারে অধ্যক্ষের উপস্থিতি তো নয়। সেখান থেকে যখন এই কাজগুলো করতে থাকি তখন একটা পরিবর্তন এসেছে সমস্ত কাজে, কর্মকাণ্ডে, সমস্ত কিছুর ভেতরে ঢুকতে হচ্ছে। আমি যেখানেই কাজ করে থাকি না কেন, এত কম্প্রিহেন্সিভ ভাবে, এত ব্যাপকভাবে তো থাকার সুযোগ হয়নি।
সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আপনারা যারা প্রাক্তনী তাদের এই কলেজের সাথে সংযোগ আরো নিবিড় হওয়া কলেজের উন্নতির স্বার্থে ভীষণভাবে জরুরি। এই কথাটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে ওভার দি ইয়ার্স এখানে চাকরি করতে করতে আমি দেখেছি যে কোথাও কোথাও কোনো মুহূর্তে আমার মনে হয়েছে যে যোগাযোগটা ডিপার্টমেন্টের সরে যায়, ভিতটা না অতটা সবল নয়, দুর্বল মতো অনেক ডিপার্টমেন্টে। আপনাদের ডিপার্টমেন্টে কিন্তু তা নয়, আপনারা এখনো ভীষণভাবে রুটেড রয়েছেন বলে রোববার দিনে আপনাদের তো নিজেদের অনেকের কাজকর্ম অনেক থাকে। তা সত্ত্বেও আমার ব্যক্তিগতভাবে কলেজের তরফ থেকে আপনাদের কাছে প্রচুর এক্সপেকটেশন আছে। সেই এক্সপেকটেশনগুলো 1, 2, 3 করে যদি আমি আপনাদের বলি, প্রথম যে এক্সপেকটেশনটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের গ্র্যান্ড একটা গ্রুপ তৈরি হচ্ছে অ্যালুমনি, সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমরা কি করতে চলেছি, আমাদের পরপর যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট, আমরা কতটা সেটাকে সফল হতে পারবো সেটা ডিপেন্ড করছে, সেটা নির্ভর করছে যে আমরা কতটা হাত বাড়িয়ে দিতে পারবো আমাদের প্রাক্তনীদের উদ্দেশ্যে। কাজে আমাদের দায়ভার তো রয়েছে, কিন্তু প্রাক্তনীদের কাছ থেকে সাড়া পাওয়াও আমাদের খুব জরুরি। সেই সাড়া পাওয়ার প্রশ্নে আমার মনে হয় যে জিওগ্রাফি ডিপার্টমেন্টের যারা অ্যালুমনি তাদের কাছ থেকে একটা সদর্থক উত্তর আমি আশা করি সাড়া পাবো, এটা মনে হয়। যাই হোক, সেই অ্যালুমনি যে গ্রুপটা তৈরি হয়েছে সেই গ্রুপটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং আমাদের একটা অ্যালুমনি ছিল প্রাক্তনী সংগঠন, সেটা তার ল্যাপস করেছে, তার রেজিস্ট্রেশনটা তা ল্যাপস করেছে, সেটাকে রিভাইভ করা সেটা খুব বড় কিছু ব্যাপার না, প্রসেসের মধ্যে রয়েছে, একটু বটলনেকনেস রয়েছে, অনেকগুলো নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, সেটারও প্রায় 75% কাজ হয়ে গেছে, 25% বাকি আছে। তাহলে সেই গ্র্যান্ড অ্যালুমনিতে আপনারা সবাই যুক্ত হন, তার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। সেই গ্র্যান্ড অ্যালুমনি হচ্ছে মানে আপনাদের এই ডিপার্টমেন্টের অ্যালুমনিগুলো হবে না তার কোনো মানে নেই, সেগুলো চলতে থাকবে, কিন্তু সেই গ্র্যান্ড অ্যালুমনিতে আপনাদের সকলের যোগদান ভীষণ জরুরি, কারণ সেখানে কতগুলো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কলেজে যেটা সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ বডি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের তরফ থেকে, তারা গুণমান নিয়ন্ত্রণ সংস্থা সমস্ত কলেজেই আছে, আমাদের কলেজেও আছে, তারা নির্দিষ্ট করেছেন যে কিছু কাজ, যেমন ধরুন সেই গ্র্যান্ড অ্যালুমনি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে, গ্র্যান্ড একটা অনুষ্ঠান করতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান একদিনের। এই সাংস্কৃতিক অনুষ্ঠান কেন করছি, তার কারণ খলিশানী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনেক পেছনের দিকের কারণ আপনারা হয়তো শুনে থাকবেন যে যে কোনো পরিবর্তনের জন্য আগে তো সাংস্কৃতিক পরিবর্তন লাগে। বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মাও জেদুংয়ের কথা হয়তো আপনাদের মনে আছে, সেই সূত্র ধরেই আমি বলছি, এখানে কিন্তু খলিশানী কলেজে খানিকটা যেন মনে হয় চন্দননগর থেকে দূরে প্রত্যন্ত একটু যেন সরে এলাম, চন্দননগরের মূল চন্দননগরের ধারা থেকে একটু সরে এলাম। কিন্তু যারা খুব নিবিড়ভাবে কলেজকে দেখেছেন তারা জানেন আমরা কিন্তু কলেজে নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত থেকেছি, নানা রকমের প্রোগ্রাম কলেজে হয়ে থাকে। দুর্ভাগ্যের বিষয় যে আমরা কলেজে 53 বছরের কলেজে আমরা একটা অডিটোরিয়াম তৈরি করতে পারি। আমাদের এই 11 নম্বর রুমটা আমাদের সমস্ত কিছু প্রোগ্রাম হওয়ার জন্য, আপনারা অবাক হয়ে যাবেন যে গত 1 বছরে যত রকমের প্রোগ্রাম হয়েছে সেটা তার যে ডাইভার্সিটি, তার যে বৈচিত্র্য, সেটা অত্যন্ত উচ্চ মানের। সেই বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান বজায় থাকবে এবং তাতে অ্যালুমনিরা যোগদান করবে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা অডিটোরিয়াম না করতে পারলেও একটা কনফারেন্স রুম অলমোস্ট আমাদের রেডি, সেটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা একটা মুক্ত মঞ্চ তৈরি করতে চলেছি এই মাঠেতেই, একটা ওপেন এয়ার থিয়েটার করতে চলেছি। সেটাও কিন্তু একটা অন্যরকম ধাঁচে, অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে, সেখানেও সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পারি। আমরা ওই কনফারেন্স রুমটায় অ্যালুমনিদের অ্যাপিল করতে পারি, আমরা থাকবো আপনাদের সাথে,
আমরা একটা দিন ডেডিকেট করতে পারি, কোনো একটা স্মারক বক্তৃতা আয়োজন করতে পারি, কোনো একটি কন্টেম্পোরারি বিষয়ের ওপর সেই বক্তৃতা আয়োজন করতে পারি এবং সেখানে আমরা একজন কাউকে এনে আমরা সেই বক্তৃতার আয়োজন করতে পারি। তৃতীয় যে নম্বর কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা অ্যালুমনি আর যারা কারেন্ট স্টুডেন্ট তাদের যে ইন্টারঅ্যাকশন সেটাও খুব জরুরি। অর্থাৎ আপনারা যদি তাদেরকে একটু পথ দেখান, এই মুহূর্তে যেটা ঘটেছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে, সেটা হচ্ছে কলেজ এডুকেশন, জেনারেল কলেজ এডুকেশনে একটা ভীষণ ভাটা পড়েছে। তার কারণ হচ্ছে একটা কলেজের একটা গ্র্যাজুয়েট ছেলে পাশ করে বেরিয়ে যাওয়ার পরে তার ভবিষ্যৎ কি, তার চাকরি বাকরি কি, তা আপনারা তো অনেকেই অনেক কিছুর সাথে যুক্ত, চাকরি করে। আপনারা যদি তাদেরকে আপনাদের মূল্যবান যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সেটা শেয়ার করেন তাহলে তারা সমৃদ্ধ হয়। অর্থাৎ আপনাদের সাথে কারেন্ট স্টুডেন্টদেরও একটা সম্পর্ক স্থাপন এটা খুব জরুরি। এবার একটা কারেন্ট স্টুডেন্ট আর একটা অ্যালুমনি যখন ইন্টারঅ্যাক্ট করে তখন অ্যালুমনির এক্সপিরিয়েন্স যেমন কারেন্ট স্টুডেন্ট পায়, তেমনি আপনারা যারা অনেকেই হয়তো অনেকদিন আগে পাশ করে গেছেন বুঝতে পারবেন যে এই প্রজন্ম কিভাবে ভাবছে, কি কথা বলছে, সেই ইন্টারঅ্যাকশনটাও আমার মনে হয় খুব জরুরি। এই বিবিধ পরিকল্পনার মধ্য দিয়ে এটা একটা শুধুমাত্র প্রাক্তনের দিক দিয়ে বললাম, কিন্তু কলেজের ট্রানজিশনাল চেঞ্জেস প্রচুর রকমের একটা প্যারাডাইম শিফট হচ্ছে। অনেকদিন আগে হয়নি কি, নিশ্চয়ই হয়েছে, কিন্তু আগে যা হয়েছে সে তার হাত ধরে আমরা আরো এগিয়ে চলেছি এবং সেই এগিয়ে চলার পথে আমি ভীষণ রকমভাবে আপনাদের কাছে সাহায্য প্রার্থী। আপনাদের মূল্যবান মতামত, আর কি আমরা করতে পারি, কিভাবে এগোতে পারি। এবং আরো একটি কথা বলা হলো না, সেটা হচ্ছে ওই যে রেজিস্ট্রেশন, ওই যে অ্যালুমনি গ্রুপটা আমরা তৈরি করেছি তার কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি আমরা ন্যূনতম 100 টাকা নেব। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে ওইটুকু মানিটারি কমিটমেন্ট যদি না থাকে তাহলে সংযোগটা ঠিকঠাক স্থাপিত হয় না, সেটুকুও থাকবে ন্যূনতম। ম্যাডাম
ভিডিও কলে ওকে দেখাবো। Welcome to our geography department. দেখ এটা ঠিক করেনি এখনো ঠিক করেনি এটা ওরকমই তো করে দিয়ে ওটা ঠিক করবে না আমরা চলে গেলেও করবে না চকলেটগুলো লাগছে সেটার পেছনে আরো একটা পুলিশারি কলেজটা ছিল একটা ছোট্ট গ্রাম্য পরিবেশের মধ্যে একটা গুটি কয়েক বেঞ্চ আর ড্রেসিং টেবিল নিয়ে আমি যদি জয়েন করি আমাকে দিয়েই অর্ডারটা দেওয়া হয়েছিল উদিবাজারের একটা ফার্নিচারের দোকানে। সেটা আমাকে প্রিন্সিপাল আমাকে ডেকে বললেন আপনি যদি জয়েন করেন তাহলে এই যা যা জিনিস লাগবে আপনি অর্ডার দিয়ে করে নিয়ে আসুন। এটা ছিল 1984 এর শেষে। আমি বুঝতে পারছো অনেকটা ব্যাপারে মানে কত শতাব্দী। তো এই যে আমি তখন উদিবাজারে গিয়ে ড্রেসিং টেবিল অর্ডার দিয়ে আর কিছু অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কয়েকটা বেঞ্চ চেয়ার টেবিল এনে আমি একটা ডিপার্টমেন্ট শুরু করেছিলাম, সেটা 85 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি থেকে। এটা চলেছে বহুদিন, যেহেতু আমাদের কলেজে সেই সময় আমি ছাড়া আর অন্য কেউ ছিল না। গভর্নমেন্ট ডিপার্টমেন্টের একটা আমার একটা নিজের ক্ষমতা অটোমেটিক্যালি এসে যায়, যেটাকে এখন তন্ত্র বলে যে ডিক্টেটরশিপ। তো আমার কথাটাই থাকবে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু ঘটনা খুব দুর্ভাগ্যজনক যে কোনো ফ্যাসিলিটি পেতাম না। যাই চাইতাম সেটা মুখের উপর বলে দেওয়া হতো যে এখন কোনো টিচার দেওয়া হবে না, এখন কোনো ফান্ড দেওয়া হবে না, তার মধ্যেই আমাকে চালাতে হবে। ঠিক আছে, জেনারেলি 30 জন স্টুডেন্ট তখন ছিল, তার ভিতরে ওখানে তখন ডিস্টিংশন ছিল, তার ভিতরে বেশ কিছু স্টুডেন্ট ডিস্টিংশন পেয়ে পাস করত। কি অসাধারণ স্টুডেন্টগুলো ছিল জেনারেলি পাসে। এরপরে একটা সময় 2000 সালের পর থেকে আমার একটা প্রেশার আসে যে আপনি অনার্স করুন। আমি বললাম একটা ঘর চন্দননগর কলেজ, তখন বোধহয় ওটা 5 তলা, কটা হবে 12টার মতো টিচার, ফুল টাইম টিচার 12 জন। যারা নতুন তারা তো অনেক কিছু জানো না, সেই জন্য বলতে হচ্ছে 12 জন ফুল টাইম টিচার একটা অনার্স ডিপার্টমেন্টে। সেখানে আমি একা 2003 সালে অনার্স করলাম। মানুষ না কি হয় জানো তো, একটা তোমাকে যদি কোনো জায়গায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় কোনো একটা কাদা বা ফাঁকে, তুমি আপ্রাণ চেষ্টা করবে কি করে বাঁচবে। যারা মরতে চায় তারা ডুবে যাবে খুব ইজিলি, কিন্তু আমি চিরটা জীবন চ্যালেঞ্জকে ভীষণ অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। আমার যখন একজন টিচার আর একটা রুম দিয়ে অনার্স খোলা খুলল কলেজ, তখন আমি বললাম ঠিক আছে, এদের দিয়েই আমি কাজ করাবো। সেই ফার্স্ট ব্যাচ আছে এখানে আমার সামনে বসে আছে 2003-এর, আর আমার সামনে আমার বসে আছে 2023 পর্যন্ত স্টুডেন্টরা। এর থেকে গর্ব করার বিষয় আর আমার কাছে কিছু হতে পারে বলতো। মানে আমার ভেতর থেকে আমার আনন্দ হয় যে এত পড়াশোনা করেছে তাহলে। সে দয়া করে একটা ছোট্ট ঘরকে পার্টিশন দেওয়া হলো, একটা ঘর পার্টিশন দিয়ে হাফটা হলো জিওগ্রাফিকে, আর একটা যেমন ছিল 1.5খানা ঘরে ওরা ক্লাস করতো। তারপরে যখন ন্যাক কলেজের ন্যাক, সেটা হচ্ছে 2007 সেই 7 সালে, তখন আমার ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছিল কাকে বলে ডিপার্টমেন্ট। একটা ছোট্ট গল্প না করলেই নয়,
পুরো ন্যাকের টিমের সামনে সবাই কি বলবো যতজন ওখানে ছিল সমস্ত ডিপার্টমেন্টে শেষে বলেছিল সবার শেষে জিওগ্রাফি ডিপার্টমেন্টে যাবেন, বেস্ট ডিপার্টমেন্ট হওয়ার মতো কিচ্ছু ছিল না। আমার কি জল লাগতো, আমার আসলে ব্লাড সুগার আছে তো ওটা আসলে বলা শুকিয়ে গেছে, আগে ছিল না। এবারে ন্যাক যখন আসবে আমি ছেলেমেয়েদের মধ্যে যা উন্মাদনা দেখেছি কল্পনা করতে পারি, অসম্ভব উন্মাদনা। কিন্তু প্রথম ব্যাচটা না বললে সেটা আমার মানে দোষ হয়ে যাবে। আমার যে ব্যাচটা এসেছিল না, এত ভালো ব্যাচ, ওদেরকে আমি স্কুলে যে বাচ্চাদের শাসন করে আজকাল, শাসন করার তো পারমিশন নেই স্টুডেন্ট টিচারদের, এটা তো আমি আজকাল শুনি, কিন্তু আমি শাসন করতাম, খালি গায়ে হাত তুলিনি, বিশ্বাস করো এর মধ্যেই আছে, আমি শাসন করতাম। এমনও শাসন করেছি যে কেউ কেউ কাঁদতো, কেউ কেউ কেঁদে ফেলতো, কিন্তু সঙ্গে সঙ্গে আমি তাদের পিঠে হাত বুলিয়ে এবং তাদেরকে শাসনে রেখেছি। এরা আমার ভীষণ কাছে। তার পরবর্তী দুটো ব্যাচ আজকে যারা আসেনি তারা অসাধারণ, কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু এমন একটা সময় না, আমাদের বয়সটা এখন হয়ে গেছে এই 2003, 4, 5 এরা এমন হয়ে গেছে যে তাদের তো একটা করে সংসার হয়ে গেছে এবং প্রত্যেকেরই সংসারে একটা জড়িয়ে যাওয়ার ব্যাপার আছে, সেই তারা আসতে পারে। তারপরে 7 ব্যাচ, এই ব্যাচটাও আমার কাছে মানে আমি যাদেরই যে ব্যাচে দেখি আমার মনে হয় এরা হচ্ছে শ্রেষ্ঠ ব্যাচ। ওদেরকে দিয়ে আমি রাত্রি কি ন্যাকের সময় আমি রাত 9টায় ফিরছি, ছেলেমেয়েগুলোও তেমনি আমার সঙ্গে সঙ্গে ওরা রাত 9টায় না ফিরলেও সমানে কাজ করে গেছে, বিভিন্ন রকম মডেল থেকে শুরু করে এমন কিছু ওই সময় ধারা ওয়াল ম্যাগাজিন করা হয়েছে, হ্যাঁ মুভি করা হয়েছে, তারপরে মডেল করা হয়েছে, সমস্ত ছেলেমেয়েরা করেছে। আমি তো তখন একটাই ফুল টাইম, কিন্তু আমাদের পার্ট টাইম টিচাররা খুব এফিশিয়েন্ট ছিল, তখন পার্ট টাইম 2 দিন আসতো মাত্র। তো এই যে দিনে দিনে যে গর্ব করার জায়গাটা এলো, একটা সময় এমন হলো কলেজে অ্যাডমিশন এই করে হচ্ছে, একজন এসে বললো আমি চন্দ্রনগর কলেজে ভর্তি হবো না ম্যাডাম, এই কলেজেই ভর্তি হবো। আমি বললাম সে কি গো, চন্দ্রনগর কলেজে এই এত বললো না আমি এই কলেজেই ভর্তি হবো। এইটা কি বলবো, তো কেন করছে না বাইরে? তখন বৈশালী কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সত্যিই তখন নাম হচ্ছে। এরা পুরোনো স্টুডেন্ট যারা এসেছে আজকে মিক্স, আজকে তোমরা মেলামেশার মধ্যে দিয়ে বুঝতে পারবে যে এই কলেজে তাদের অবদানটা কি, কতটা কষ্ট করে পড়াশোনা করেছে এবং আমি ওদের পেছনে কিভাবে লেগে থাকতাম। আমি কি খুব ভালো পড়িয়ে দিতাম ওদের, তা না, লেখাপড়াকে ভালোবাসতে শিখিয়েছিলাম, যাতে দুষ্টুমি ভুলতে শিখিয়েছিলাম। ফার্স্ট ব্যাচের একজন এখানে আছে, সে বলতো ম্যাডাম এই কলেজের ডিপার্টমেন্টে ঢুকলে সব দুষ্টু ছেলেরাই শান্ত হয়ে দেন। আমি কি তাদের মারতাম ধরতাম, কিন্তু একটা অ্যাম্বিয়েন্স তৈরি হতো, কেউ খারাপের দিকে যাওয়ার চেষ্টাই করতো না। কখনো আমি ওদের সঙ্গে আমি দেখিনি ওরা আঁকিবাজি করছে, কিছু না। তো সেই জিনিসটা যখন আমি ফিরে গেলাম তখন আমার মনে হলো যে এই রিসোর্সগুলো তৈরি হলো, সবাই কাজ করছে, কিন্তু এই ছেলেমেয়েগুলো কতটা সোশ্যাল হলো, মানুষ হলো কি, তারা লেখাপড়া শিখলো, কিন্তু মানুষ হলো কি, ওই একটা ভেতরের ওই তাগিদে। আমি বছরের মধ্যে আমি দিব্যেন্দুকেই কোথায় দিব্যেন্দু সুচিত্রদের বলেছিলাম আমি আবার সবাইকে মিট করাবো, যেখানে নাকি আমাদের একটা ভালো কাজ থাকবে সমাজের প্রতি। আমরা সেটা চেষ্টাও করেছিলাম, টাকা তুলে ফেলেছিলাম কোনো গ্রামে গিয়ে কিছু জিনিসপত্র দেওয়া, এগুলো একটা ইচ্ছে ছিল, কিন্তু একটা জায়গায় যেতে গেলে যে সময়টা দিতে হয় সেই সময়টা আমি দিতে পারিনি। কিন্তু আমরা যে একেবারে কিছু করিনি তা কিন্তু নয়, আমাদের ছেলেমেয়েরা
চাঁদা যে টাকা উঠেছে সেই টাকা দিয়ে ডিপার্টমেন্টকে সয়েল কিট, ইনস্ট্রুমেন্ট এগুলো দিয়েছে। তারপরে একটি মেয়ে বোধহয় বাবা মনে হয়, আমার মনে পড়ছে না, নামটা ভুলও হতে পারে, খুব কম দিনের মধ্যে বাবা মা মারা গিয়েছিল। খুব ইন্টেরিয়ার আমাদের এই অ্যালুমিনিয়াম যারা তারাই আমাকে বলেছিল। তারপরে ওরাই টাকা তুলে ওরা কিন্তু অনেক প্রচন্ড গ্রামের ভেতর রাতপথ ধরে বাইক নিয়ে ওরা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে একেবারে মূল্যহীন হয়ে যায়নি এই ডিপার্টমেন্ট, কিছু শিক্ষা তো দিতে পেরেছে। আগামী দিনে যাতে তোমরা সেই রকম কিছু একটা ভালো উদ্যোগ নিতে পারো, যে উদ্যোগের ফলে সমাজে অন্তত আজকাল যে যুদ্ধবদ্ধতা বা এই কি বলবো একসঙ্গে থাকার যে প্রচেষ্টা সেটা তো মানুষ ভেঙে ফেলছে। বড্ড বিভেদ, ভীষণ বিভেদ, সমাজ আজকাল ভীষণ বিভক্ত হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, লোভী হয়ে যাচ্ছে, ইগোইস্টিক হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যাতে আমরা বেরোতে পারি, আমরা সেই চেষ্টা করে দেখি না কেন। একদিনে পারবো না, কিন্তু একদিন না একদিন ঠিক পারবো। এইটুকুনি আশা রেখে যদি তোমরা তোমাদের কোনো সাজেশন থাকে তাহলে সেই সাজেশনটা আমাকে জানাও যে কি করা যেতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দয়া করে সামনের বছর আমাকে আর ঝামেলা